আমরা আজকে উন্মুক্ত কোরআন বিতরণের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনটা আমাদের চাকরি নির্বাচনের পূর্বেই আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু তখন আচরণবিধির কারণে আমরা এই বিতরণগুলো করতে পারি নাই। যেহেতু নির্বাচন শেষ হয়েছে, এখন কোনো আচরণবিধি নেই, যার ফলে আমরা আজকে এই কোরআন বিতরণ অনুষ্ঠানটা আমরা এখানে করছি। আরও একটা উদ্দেশ্য রয়েছে, আপনারা জানেন গতকালকে নোয়াখালীতে আমাদের একটি কোরআনের দার্সের অনুষ্ঠানে বিএনপির সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে নির্মমভাবে হামলা করে এখানে প্রায় 15 থেকে 20 জন ভাই আহত হয়েছে, এবং তার একটা প্রতিবাদ আমরা আজকে এখানে করতে যাচ্ছি। আমরা চাই প্রত্যেকটা মানুষের কাছে কোরআন পৌঁছুক, প্রত্যেকটা মানুষ কোরআনের আলোকে নিজের জীবন গড়ার জন্য যে আপ্রাণ চেষ্টা, সেই কোরআন থেকে শিখে, কোরআন বুঝে নিজেদের জীবন গড়ার জন্য তাদের যেই কর্মপন্থাগুলো আছে সেগুলো ঠিক করুক, এটা আমরা প্রত্যাশা করি। তার জন্য আমাদের আজকের আয়োজন। আমরা প্রায় 5000 কোরআন মজুদ করে রেখেছি। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আজকে আমাদের কোরআনগুলো থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আজকে কোরআন বিতরণ করবো ইনশাল্লাহ। আমরা এর আগেও গত বছর প্রায় 3000 কোরআন বিতরণ করেছি। এবছর আমাদের আজকের এখানে আমাদের প্রায় 5000 কোরআন বিতরণের টার্গেট রয়েছে। আমরা বিশেষ করে আমাদের এই কোরআন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই আগ্রহ উদ্দীপনা কোরআনের প্রতি আমরা দেখেছি, এটা আমাদেরকে আরো বেশি আশা জাগিয়েছে যে আমরা আরো সামনে দিনে এমন আয়োজনগুলো করব এবং শিক্ষার্থীদের সারা পাবো ইনশাল্লাহ। এবং যারা আমাদেরকে এই কোরআনগুলো দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের সেই সকল দাতা সংস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে এই কোরআনগুলো দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোরআনের প্রতি যে আগ্রহটা আছে, সেই আগ্রহটা আরো বেশি মানে বাস্তবায়ন করার জন্য সহজ করেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা যখন এখানে প্রথমে এসেছি অনেক বেশি ক্রাউড ছিল, মানে আমরা দিয়ে শেষ করতে পারছিলাম না। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যেই টার্গেট নিয়েছি সেই টার্গেট আমরা ফিল আপ হবে।